প্রিয় ভাইয়েরা, কথা আর বলার সুযোগ নেই, শেষ। কিন্তু আমাদের ইমানটা ত্রুটিপূর্ণ কেন? আজকে আমরা ইমানদার একদিকে দাবি করছি, এই ইমান আর এখন কাজ করে না, কেন এই ত্রুটিপূর্ণ হয়েছে? আমি সংক্ষেপে 3টা পয়েন্ট বলবো। এক, আমাদের ইমান ত্রুটিপূর্ণ হওয়ার কারণ হলো আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি, নফসের খাহেসাত অনুযায়ী চলি। প্রবৃত্তি যা বলে এটাকে কোনোভাবে ব্যাখ্যা দিয়ে বৈধ করার চেষ্টা করি, এটাকে কোনো না কোনোভাবে করে আবার আলেমদের কাছে ছুটে যাই, ওনাদেরকে এমনভাবে ফতোয়া জিজ্ঞেস করি, কোনো না কোনো ফাঁক পুকুর দিয়ে তার পক্ষে ফতোয়া আনা যায় কিনা। উল্টা বলবে উমুক তো বলেছে যে এটা করা যাবে। আরে ভাই, উমুক যদি আপনাকে করা যাবে বলে আমার কাছে আসছেন কেন? উমুক তো আপনাকে বলেই দিয়েছে। শয়তানি নফসের প্রবৃত্তির অনুসরণ করি, এই জন্য ইমান ত্রুটিপূর্ণ হয়েছে। আমাদের ইমান আর কাজ করে না, ইমানের সে তেজস্ক্রিয়তা আর পাওয়া যায় না, ইমান আর জ্বলে উঠে না। কারণ যে ইমান আল্লাহর দাবির আলোকে চলার কথা ছিল, সেটা এখন প্রবৃত্তিকে তার রব বানিয়েছে। যে ইমান আল্লাহকে রব বলে স্বীকার করার কথা ছিল, সেই ইমান এখন তার নফসকে রব বলে স্বীকার করেছে। নফস যা কয় তা শুনে, তা মানে। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, সূরাতুল ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা তার প্রবৃত্তিকে ইলা বানিয়েছে? তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে ওই লাত মানাত উজ্জা এগুলিকে মানুষ যেমন পূজা করে, দেব দেবীকে যেমন মানুষ রব বলে স্বীকার করে কাফেররা, অনুরূপভাবে আমরা একদিকে ইমানদার দাবি করছি, আবার আমরা সেই ইট পাথরের দেব দেবীকে পূজা করি না। বিপরীতে আমাদের ভিতরে যে খাহেসাত আছে, নফস আছে, প্রবৃত্তি আছে, ওইটাকে আমরা পূজা করি, ওইটাকে আমরা রব বানিয়ে নিচ্ছি, ওইটাকে আমরা মাহবুদ বানিয়েছি। ও যা কয় তা আমরা করি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে রব বানালাম কাকে? প্রবৃত্তিকে। আল্লাহ তাআলা বলেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা তার প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, মাহবুদ বানিয়েছে, রব বানিয়েছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার আবার জিম্মাদার হতে চান, তার ব্যাপারে আপনি জিম্মাদারি নিতে চান? সে তো এক আল্লাহকে রব বলে স্বীকার করার পাশাপাশি তার প্রবৃত্তিকেও রব বানিয়েছে, সুতরাং তাকে কেমনে আপনি তার ব্যাপারে জিম্মাদার হতে চান? এবার বলতেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন। হে মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে প্রবৃত্তির অনুযায়ী চলে, জীবন চালায়, ওই লোকটা শুনতে পায়? আন্না আকসারাহুম ইয়াসমাউন, তাদের অধিকাংশরাই যে সবকিছু শুনে এবং বুঝে, আপনি কি এমন মনে করেন? তারা কি শুনে বুঝে? ও ইনহুম ইল্লা কাল আনআম, কোশ্চিন কালেও না, এগুলি মানুষ না, এগুলি শুনে না, এগুলি বুঝে না, এগুলি হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এগুলিকে মানুষ কয় কে? যেগুলি প্রবৃত্তির পূজা করে এগুলি মানুষ না। আল্লাহ তাআলা বললেন, বালহুম আদাল্লু সাবিলা, বরং এগুলি সবচেয়ে নিকৃষ্ট এবং অদম পথে রয়েছে। তাহলে 1 নম্বর কারণ ইমান ত্রুটিপূর্ণ হওয়ার, নফসের প্রবৃত্তির অনুসরণ। 2 নম্বর কারণ হলো বাপ দাদার রেখে যাওয়া রসম রেওয়াজ, এটা থেকে বের হতে পারে না। বাপ দাদা এমনি করছে, হুজুর আপনি কি বেশি বুঝেন? কোরআন হাদিসের কথা বলতে বলতে যদি মুখ দিয়ে ফেনা ছেড়ে জান দেওয়ার উপক্রম হয়, এরপরও এই জাতি সুদ থেকে বেরিয়ে আসবে না। কয় এটা তো একটা ব্যবসা, অসুবিধা কি? ব্যবসা করে যেমন টাকা পাওয়া যায়, তো এটাও তো এক ধরনের ব্যবসা। বাপদাদার রসম রেওয়াজ যা আছে সমাজে প্রচলিত, এইগুলির কারণে আমাদের ইমান ত্রুটিপূর্ণ হয়। এগুলি যদি কোরআন সুন্নাহর সাথে ঠিক থাকে, অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন ওই লোকগুলিকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছে এটার অনুসরণ করো, এরা আমাদেরকে জবাব দেয়, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আর কাম পাও না, না, বরং আমরা আমাদের বড় হুজুরদেরকে যেমন পাইছি, বড় বড় আমাদের বাপদাদাদেরকে যেমন পাইছি, এটাই আমরা মানবো। তোমার আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে এটা আমরা এখন, আমি এত বুঝিও না, এত বুঝার আমাদের সময় নাই, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, সুতরাং আমাদের বড়রা যেমনি কই গেছে এমনি আমরা মানবো। এখন তুমি নতুন কথা বলে আমাদের মধ্যে ফেতনা তৈরি করিও না। আমি বলতেছি কোরআন মানার কথা, হাদিসের কথা, আর আমারে বানাইছি কি ফেতনাবাজ।
তো আপনি নতুন কথা বলে ফেতনা বানাইেন না। আমাদের আগে যেমনি চলছে এইভাবে চলবে, এবার দেখি এইভাবে আমাদের কদ্দূর যাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন যারা এরকম কয় এরা কি শোনো, এরা হলো আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদা যাদের কথা মতো চলতে চায় আল্লাহর বিধানের বাহিরে, তারা যে কিচ্ছু বুঝে না, তারা যে হেদায়েতের উপরে নাই, এটা কি তারা জানে? তারা নিজেরাই তো পথভ্রষ্ট, গুমরা। ওই গুমরাকে মেনে আবার জান্নাতে যাবে কেমনে? সূরাতুল বাকারার 170। 3 নম্বর যে কারণে ঈমান ত্রুটিপূর্ণ হচ্ছে, ঈমান আর জ্বলে উঠছে না, সেটা হলো সংখ্যাগরিষ্ঠতার দাসত্ব। সংখ্যাগরিষ্ঠতা মানে কি? আমি যদি বলি আগামীকাল থেকে ফজরের সালাত 5টায়, উদাহরণস্বরূপ, আপনারা কে কে একমত? দেখবেন যারা ঘুম প্রিয় তারা হাত উঠাবে, এদের সংখ্যাই বেশি হবে, যে একটু বিলম্ব হলে ভালোই হয়, হাত উঠাবে। এখন আমি যদি অধিকাংশের মতামতের আলোকে এই ফতোয়াটা দিই, যেহেতু অধিকাংশ লোকে এই মতের পক্ষে সমর্থন জুগিয়েছে, সুতরাং আগামীকাল থেকে 5টায় ফজরের সালাত, এবং আগামীকাল থেকে আমি বললাম 4 রাকাতের জায়গায় 6 রাকাত আমরা ফজরের সালাত করব, কারণ সালাতের মধ্যে তো ভালো কাজ হয়, অসুবিধা নেই। আসেন 2 রাকাত বেশি বললে সেজদা 4টা বাড়বে, রুকু 2টা বাড়বে, তেলাওয়াত হবে। আর কে কে রাজি আছেন? অনেকে যদি হাত উঠান, আর এটার পক্ষে যদি বেশি যায়, আমি যদি ফতোয়া দিয়ে দিই, আচ্ছা বলেন তো আমি কি পথভ্রষ্ট হব না কি কোরআনের উপরে থাকবো? তাহলে অধিকাংশরা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। আপনি কেমনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতাকে আপনি মেনে চলেন, সংখ্যাগরিষ্ঠতার দাসত্বকে কেমনে আপনি মেনে চলেন? আপনি দেখবেন হকের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে যদি একজনও থাকে, ওইটাই হচ্ছে আপনাকে মেনে চলতে হবে, ওর আলোকেই আপনার সিদ্ধান্ত আসতে হবে। বিপরীতে যদি আল্লাহর বিধানের বাইরে যদি 313 জন 300 জন প্রার্থী মিলে কোনো আইন রচনা করে, সেটার পক্ষে আপনি থাকতে পারেন না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোরআনকে জবাই করা যায় না। তাহলে ঈমান ত্রুটিপূর্ণ হওয়ার আধুনিক কালের অন্যতম কারণ হলো সংখ্যাগরিষ্ঠতার দাসত্ব করে চলেছে। অধিকাংশ মানুষ কি কয়, কোরআন কি কয় এটা দরকার নেই, হাদিস কি কয় এটা দরকার নেই, অধিকাংশরা কি কয়? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, শেষ করে দিচ্ছি, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ আপনি যদি আপনার সমাজের অধিকাংশ লোক যারা জমিনে বেঁচে আছে আপনার চারপাশে, এদের অধিকাংশের মতামতের আলোকে যদি চলতে থাকেন, কথা সিদ্ধান্ত নিতে থাকেন, অনুসরণ করেন অধিকাংশদের, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠগুলি আপনাকে আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে ফেলে দিবে, পথভ্রষ্ট করবে। অধিকাংশরা সত্যের মানদণ্ড হতে পারে না, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে না। সিদ্ধান্ত আসবে কোরআন এবং সুন্নাহর আলোকে। এর পক্ষে যদি একজনও থাকে,